দীপাঞ্জন বাবু, আপনার কাছ থেকে শুরু করতে চাই। এই জাতীয় তদন্তকারী সংস্থার মতো সংস্থাগুলো কতটা জাতীয়, কতটা দেশের জন্য প্রয়োজনীয়, কতটা আমাদের প্রত্যেক দিনের অস্তিত্বের জন্য প্রয়োজনীয় আমরা জানি, আর মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, এটা আমি বিশ্বাস করতে পারছি না। আমার আজকের পরে মনে হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের বিবৃতির পর মনে হয়েছে ইডি সিবিআই পর্যন্ত তাও একরকম, কিন্তু এনআইএর আজকের এই ঘটনার পর এনআইএকে হামলাকারী, মহিলাদের উপর আক্রমণকারী বলে চিহ্নিত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ভারতের এবং ভারতীয় সমস্ত কিছুর উপরে পশ্চিমবঙ্গের মাটি থেকে হামলা চালানোর জন্য চূড়ান্ত উস্কানি দিয়েছেন। তিনি বিচ্ছিন্নতাবাদের চাষ করছেন রাজনীতির নামে, রাজনীতির ছদ্মবেশে, যেটা একসময় কাশ্মীর উপত্যকায় হুরিয়ত কনফারেন্সের নেতারা, পাঞ্জাবে খালিস্তানি আন্দোলনের নেতারা করতেন। আমার স্পষ্ট বক্তব্য দীপাঞ্জনবাবু, এটা আমার বিশ্বাস। আমার বিশ্বাসের সঙ্গে আপনার বিশ্বাস যদি আলাদা হয়, স্পষ্ট করে বলতে পারেন অনির্বাণ, বিপদটা এত বড় নয়, আপনি অহেতুক বড় করে দেখছেন। দীপাঞ্জনবাবু, আমার মনে হয় অনির্বাণ, তুমি বিপদটাকে অনেক ছোট করে দিচ্ছ। উনি কিন্তু এই মহিলা 11-12 বছর ধরে একটা জিনিস ওনার খুব ক্লিয়ার, সেটা হচ্ছে ওনার কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। এই ছোট্ট ঘটনা, চকলেট বোম হোক বা সেই তিলক চৌধুরী নর্থ বেঙ্গলে প্রিন্সিপালকে পেটানো হোক, অথবা ভবানীপুরের গুন্ডা ছাড়ানো হোক, সব ছোট্ট ঘটনা ছোট ছোট ছেলেরা করে এসেছে। তো চকলেট বোমটাও ছোট্ট একটা ঘটনা, তোমার এই যে রিসেন্ট ঘটনা যেটা হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে এটা একটা কনসিস্টেন্সি। সেকেন্ড কনসিস্টেন্সি, আমি ওনাকে নিশ্চয়ই ক্রেডিট দেব যে কোনো মানুষ বা তার রাজনৈতিক দল বা তার প্রশাসন যদি দুর্বৃত্তদের দ্বারা পরিচালিত হয় বা তারা নিজেরাই দুর্বৃত্ত হয় এবং একটা লেভেলের পর তারা দেশ বিরোধী শক্তি বা এই সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে হাত মিলিয়ে কাজ করে, তো তাদের প্রোটেক্ট করা সেটা তো ওনার ধর্ম। উনি ধর্ম পালন করছেন, তো ভালো কথা, তো ধার্মিক। তো যারা ধর্ম পালন করেন তাদের ধার্মিক বলা হয়, উনি ধার্মিক। এখন ব্যাপারটা হচ্ছে সেই ধর্মটা কোন দিকে, ওনার রাজনৈতিক ধর্ম বা ব্যক্তিগত হোয়াট এভার আশা আকাঙ্ক্ষা এইগুলো মেটানোর ধর্ম, নাকি আমাদের রাষ্ট্রের ধর্ম, সেটাই খুব ইম্পর্টেন্ট। রাষ্ট্রের ধর্ম হলে বলতেই হবে যে এটা কিন্তু সাংঘাতিক প্ররোচনা, এবং তুমি দেখেছো এই প্ররোচনায় অতীতে লোকসভা নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উনি বলেছিলেন মহিলাদের ঝাঁটা, খুন্তি, দা, হোয়াট এভার বটি নিয়ে এগিয়ে আসুন, ঝাঁপিয়ে পড়ুন। আবার এখন বলছেন ইডি যখন গেছিল সন্দেশখালী তখন সেই মিথ্যা মামলা করানো হয়েছিল, কারণ মেসেজটা কিন্তু ডাউন দ্য লাইন চলে যায়। উনি বলেছেন, এবার ওনার ছত্রছায়ায় যারা যে সমস্ত সমাজ বিরোধী রাষ্ট্রবিরোধী শক্তিগুলো আছে সেটা তারা ইমপ্লিমেন্ট করে। এটা আমরা বারবার দেখেছি, ইটস নাথিং নিউ। দীপাঞ্জন বাবু, এখানে আমার একটা কথা আছে, আপনি বললেন তো ধর্ম ধার্মিক, কিন্তু মানে ধার্মিক বলে বা এটা কারোর ধর্ম বলে বা তাকে এর জন্য ধার্মিক বলে আমি বিবেচনা করছি, তিনি ধর্ম পালন করছে বলে আমি কতদূর পর্যন্ত ছাড় দেবো? ধরুন এভাবে আমার এই মুহূর্তে ঠিক আপনার কথা শুনতে শুনতে আমার মনে হচ্ছে আমার 5 জন ধার্মিকের নাম মনে পড়ছে। 5 জন, একজন শিখ ভিন্দ্রানওয়ালে, 2 জন হিন্দু, একজন নাথুরাম গডসে, একজন প্রভাকরণ, আর দুজন মুসলিম, একজন মোহাম্মদ আলী জিন্না, একজন মিরওয়াইজ ওমর ফারুক। আমার প্রশ্ন দীপাঞ্জন বাবু, মোহাম্মদ আলী জিন্না, মিরওয়াইজ ওমর ফারুক, ভিন্দ্রানওয়ালে, প্রভাকরণ অথবা নাথুরাম গডসের মতো যদি মমতা বন্দ্যোপাধ্যায় ঘৃণার চাষ করে দেশ থেকে বিচ্ছিন্ন করে তার ধর্ম পালন করে রাজনীতি করতে চান, করুন, কিন্তু স্পষ্ট করে বলুন আমার উদ্দেশ্য ভারতে থেকে রাজনীতি করা নয়, আমি ভারতের বাইরে গিয়ে রাজনীতি করতে চাই। দীপাঞ্জন বাবু, আপনার কাছ থেকে শুরু করতে চাই। এই জাতীয় তদন্তকারী সংস্থার মতো সংস্থাগুলো কতটা জাতীয়, কতটা দেশের জন্য প্রয়োজনীয়, কতটা আমাদের প্রত্যেক দিনের অস্তিত্বের জন্য প্রয়োজনীয় আমরা জানি, আর মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না, এটা আমি বিশ্বাস করতে পারছি না। আমার আজকের পরে মনে হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের বিবৃতির পর মনে হয়েছে ইডি সিবিআই পর্যন্ত তাও একরকম, কিন্তু এনআইএর আজকের এই ঘটনার পর এনআইএকে হামলাকারী, মহিলাদের উপর আক্রমণকারী বলে চিহ্নিত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত ভারতের এবং ভারতীয় সমস্ত কিছুর উপরে পশ্চিমবঙ্গের মাটি থেকে হামলা চালানোর জন্য চূড়ান্ত উস্কানি দিয়েছেন। তিনি বিচ্ছিন্নতাবাদের চাষ করছেন রাজনীতির নামে, রাজনীতির ছদ্মবেশে,
যেটা একসময় কাশ্মীর উপত্যকায় হুরিয়ত কনফারেন্সের নেতারা, পাঞ্জাবে খালিস্তানি আন্দোলনের নেতারা করতেন। আমার স্পষ্ট বক্তব্য দীপাঞ্জনবাবু, এটা আমার বিশ্বাস। আমার বিশ্বাসের সঙ্গে আপনার বিশ্বাস যদি আলাদা হয় স্পষ্ট করে বলতে পারেন। অনির্বাণ, বিপদটা এত বড় নয়, আপনি অহেতুক বড় করে দেখছেন। দীপাঞ্জনবাবু। আমার মনে হয় অনির্বাণ, তুমি বিপদটাকে অনেক ছোট করে দেখছো। উনি কিন্তু এই মহিলা 11-12 বছর ধরে একটা জিনিস ওনার খুব ক্লিয়ার, সেটা হচ্ছে ওনার কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। এই ছোট্ট ঘটনা, চকলেট বোম হোক বা সেই তিলক চৌধুরী নর্থ বেঙ্গলে প্রিন্সিপালকে পেটানো হোক অথবা ভবানীপুরের গুন্ডা ছাড়ানো হোক, সব ছোট্ট ঘটনা, ছোট ছোট ছেলেরা করে এসেছে। তো চকলেট বোমটাও ছোট্ট একটা ঘটনা, তোমার এই যে রিসেন্ট ঘটনা যেটা হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে এটা একটা কনসিস্টেন্সি। সেকেন্ড কনসিস্টেন্সি, আমি ওনাকে নিশ্চয়ই ক্রেডিট দেব যে কোনো মানুষ বা তার রাজনৈতিক দল বা তার প্রশাসন যদি দুর্বৃত্তদের দ্বারা পরিচালিত হয় বা তারা নিজেরাই দুর্বৃত্ত হয় এবং একটা লেভেলের পর তারা দেশ বিরোধী শক্তি বা এই সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে হাত মিলিয়ে কাজ করে, তো তাদের প্রোটেক্ট করা সেটা তো ওনার ধর্ম। উনি ধর্ম পালন করছেন, তো ভালো কথা, তো ধার্মিক। তো যারা ধর্ম পালন করেন তাদের ধার্মিক বলা হয়, উনি ধার্মিক। এখন ব্যাপারটা হচ্ছে সেই ধর্মটা কোন দিকে, ওনার রাজনৈতিক ধর্ম বা ব্যক্তিগত হোয়াটএভার আশা আকাঙ্ক্ষা এইগুলো মেটানোর ধর্ম, নাকি আমাদের রাষ্ট্রের ধর্ম, সেটাই খুব ইম্পর্টেন্ট। রাষ্ট্রের ধর্ম হলে বলতেই হবে যে এটা কিন্তু সাংঘাতিক প্ররোচনা, এবং তুমি দেখেছো এই প্ররোচনায় অতীতে লোকসভা নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে উনি বলেছিলেন মহিলাদের ঝাঁটা, খুন্তি, দা, হোয়াটএভার বটি নিয়ে এগিয়ে আসুন, ঝাঁপিয়ে পড়ুন। আবার এখন বলছেন, ইডি যখন গেছিল সন্দেশখালী তখন সেই মিথ্যা মামলা করানো হয়েছিল। কারণ মেসেজটা কিন্তু ডাউন দ্য লাইন চলে যায়। উনি বলেছেন, এবার ওনার ছত্রছায়ায় যারা যে সমস্ত সমাজ বিরোধী রাষ্ট্রবিরোধী শক্তিগুলো আছে সেটা তারা ইমপ্লিমেন্ট করে। এটা আমরা বারবার দেখেছি, ইটস নাথিং নিউ। দীপাঞ্জনবাবু, কিন্তু এখানে আমার একটা কথা আছে। আপনি বললেন তো ধর্ম ধার্মিক, কিন্তু মানে ধার্মিক বলে বা এটা কারোর ধর্ম বলে বা তাকে এর জন্য ধার্মিক বলে আমি বিবেচনা করছি, তিনি ধর্ম পালন করছে বলে আমি কতদূর পর্যন্ত ছাড় দেবো? ধরুন এভাবে আমার এই মুহূর্তে ঠিক আপনার কথা শুনতে শুনতে আমার মনে হচ্ছে না, আমার 5 জন ধার্মিকের নাম মনে পড়ছে। 5 জন। একজন শিখ ভিন্দ্রানওয়ালে, 2 জন হিন্দু, একজন নাথুরাম গডসে, একজন প্রভাকরণ, আর দুজন মুসলিম, একজন মোহাম্মদ আলী জিন্নাহ, একজন মিরওয়াইজ ওমর ফারুক। আমার প্রশ্ন দীপাঞ্জন বাবু, মোহাম্মদ আলী জিন্নাহ, মিরওয়াইজ ওমর ফারুক, ভিন্দ্রানওয়ালে, প্রভাকরণ অথবা নাথুরাম গডসের মতো যদি মমতা বন্দ্যোপাধ্যায় ঘৃণার চাষ করে দেশ থেকে বিচ্ছিন্ন করে তার ধর্ম পালন করে রাজনীতি করতে চান, করুন, কিন্তু স্পষ্ট করে বলুন আমার উদ্দেশ্য ভারত থেকে রাজনীতি করা নয়, আমি ভারতের বাইরে গিয়ে রাজনীতি করতে চাই।